ভোট যত নিকটে আসছে বাড়ছে প্রচারের কাজ। বিভিন্ন দলের প্রার্থীরা জোর কদমে চালাচ্ছে প্রচার। বহরমপুর লোকসভা কেন্দ্রে শনিবার সকালে গান্ধী কলোনি এলাকা থেকে বিটি কলেজ বটতলা মোড় পর্যন্ত অধীর রঞ্জন চৌধুরী প্রচার সারেন। প্রচার সেরে গাড়িতে ফেরার পথে তৃণমূলের কিছু কর্মীরা রাস্তা আটকায় এবং গো ব্যাক স্লোগান দেয় বলে অভিযোগ। বহরমপুর থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ বাহিনী এসে বাধা সৃষ্টিকারীদের ছত্রভঙ্গ করে এবং দুজনকে আটক করে। তৃণমূল কর্মীদের অভিযোগ, অধীর চৌধুরী গাড়ি থেকে নেমে এসে একজনের গায়ে হাত তোলেন এবং তার কোনো অধিকার নেই গায়ে হাত তোলার, এমন অভিযোগ তোলেন তৃণমূল আশ্রিতদের। তৃণমূল কর্মীকে ধাক্কা অধীর রঞ্জন চৌধুরী কিন্তু প্রথম থেকে একেবারে রয়েছে কিন্তু শিরোনামে, অর্থাৎ আসন্ন লোকসভা নির্বাচন তার আগেই ফের বিতর্কে একেবারে অধীর রঞ্জন চৌধুরী। বহরমপুর থেকে এবারের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। আগামীতে রয়েছে আসন্ন লোকসভা নির্বাচন, তার আগে ফের বিতর্কের সৃষ্টি বহরমপুরে ফের বিতর্কের সৃষ্টি। তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ, এমনকি তার গায়ে হাত তোলার অভিযোগ উঠে যায় অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে। আর যেই মুহূর্তে এই বিষয়ে একেবারে পরিস্থিতি কিন্তু রয়েছে একেবারে উত্তাল পরিস্থিতি, বলা যেতে পারে সরগরম পরিস্থিতি তৈরি হয়েছে বহরমপুর জেলা জুড়ে। এবং সেখানকার তৃণমূল নেতৃত্ববৃন্দ থেকে শুরু করে সকলেই কিন্তু সরব হয়েছেন এই বিষয় নিয়ে। তৃণমূল কর্মীকে ধাক্কা অধীর রঞ্জন চৌধুরী, যিনি একজন লোকসভার বর্তমানের প্রার্থী, অর্থাৎ যাকে প্রার্থী করা হয়েছে লোকসভায় কংগ্রেস প্রার্থী, তার এহেন আচরণে কিন্তু যথেষ্ট সরগরম পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্য রাজনীতি জুড়ে। আর এই মুহূর্তে তৃণমূল কর্মীকে ধাক্কা অধীর চৌধুরীর। জানা যায় একটি তৃণমূল কর্মীকে ধাক্কা অধীর চৌধুরীর, এই বিষয়ে আমরা প্রতিক্রিয়া নিব। আমাদের সাথে জুড়ে রয়েছে জয়প্রকাশ মজুমদার, তৃণমূল নেতা। জয়প্রকাশ বাবু, আপনাকে স্বাগত টাইপ টিভিতে। তৃণমূল কর্মীকে ধাক্কা অধীর চৌধুরীর, আসন্ন লোকসভা নির্বাচন তার আগে একটি সাংসদ, অর্থাৎ বিদায়ী সাংসদ তথা এবারে লোকসভার কংগ্রেস প্রার্থী বহরমপুর কেন্দ্রে, তার এহেন আচরণ কি মানা যায়? কি জানা যাচ্ছে, কি আপনি কি জানাবেন? অধীর বাবু নার্ভাস হয়ে গেছেন এবং তার কনফিডেন্স লেভেল এখন শূন্যতে গিয়ে পৌঁছেছে। একদিকে নরেন্দ্র মোদীর ব্লেসিংতেই তো আছেন, পিঠ চাপড়ে বলছেন, অধীরকে উৎসাহ দিচ্ছেন নরেন্দ্র মোদী, সোনিয়া গান্ধীও নয়, খার্গে সাহেবও নয় এবং রাহুল গান্ধীও নয়। বিজেপির বি টিম হিসেবে পশ্চিমবঙ্গে গত কয়েক বছর ধরে কাজ করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বিরোধিতা উনি করেছেন এই পশ্চিমবঙ্গের মানুষ কিভাবে মেনে নিয়েছে, ফলে পদে পদে তাকে সেই প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। নিজেও বুঝতে পারছেন রাজ্যপাট শেষ, তাই জন্যই তিনি নার্ভাস হয়ে গিয়ে এখন যে কাণ্ড কারখানা করছেন, গায়ে হাত তুলছেন, চড়চাপড় মারছেন, তাতেই পরিষ্কার বোঝা যাচ্ছে আর তার অধিকার নেই। এর পরবর্তীতে কে প্রোটেকশন দেবে? মানুষ যদি বিপক্ষে চলে যায়, সেই সময়টা খুব দুঃসময়। অধীর বাবুর সেই দুঃসময় শুরু হয়ে গেছে এবং নির্বাচনে নিশ্চিত পরাজয় হবে। এবং এবং উনি সক্রিয় ছিলেন যাতে বাংলায় কোনো জোট না হয়। আজকে তার ফলাফল পাচ্ছেন। দ্বিতীয় স্থানের জন্য লড়াই হবে এই অধীর বাবু এবং বিজেপির যিনি আছেন তাদের মধ্যে। ওখানে দ্বিতীয় স্থানের জন্য বহরমপুরে ওরা জোরদার লড়াই করবে। জয়প্রকাশ বাবু, আপনাদের তরফ থেকে ইতিমধ্যে কি পদক্ষেপ গ্রহণ করা হবে? দেখুন, পদক্ষেপ তো মানুষ নেবে নির্বাচনে, যেটা নিয়ম করে উনি যে হিংসার ঘটনা করেছেন, হাতে আইন তুলে নিয়েছেন, সেটার জন্য দল যেটা করবে, যারা আছে সেটাই করবে। ব্লক নেতৃত্ব সেই কমপ্লেন করবে, কিন্তু সামগ্রিকভাবে বহরমপুর কেন্দ্রের মানুষ আসল ব্যবস্থা নেবে।
অধীরের সঙ্গে কেউ নেই, নিশ্চিত করা যায় এইটুকুনি আপনাদের বলে রাখলাম। মিলিয়ে দেখবেন 4 তারিখে যখন বেরোবে। উনি তো নিজেও বুঝতে পারছেন সেটা, তার জন্যই তো তার এই নার্ভাসনেস এবং তার থেকেই হচ্ছে এই রকম আক্রমণ। ধন্যবাদ জয়প্রকাশ বাবু আপনাকে সঙ্গে থাকার জন্য। তৃণমূল কর্মীকে ধাক্কা অধীর রঞ্জন চৌধুরী ইতিমধ্যে আমাদের প্রতিক্রিয়া জানালেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। একেবারে এহেন আচরণ, অর্থাৎ লোকসভা নির্বাচনের পূর্বে একজন প্রার্থীর, কংগ্রেস প্রার্থীর এহেন আচরণ, অর্থাৎ নির্বাচন আচরণবিধি কিন্তু লাগু হয়েছে, তার আগে এহেন আচরণ একেবারেই নজর থাকবে আমাদের এই সমস্ত বিষয়ে। গো ব্যাক স্লোগানকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড একেবারে বহরমপুর জেলা জুড়ে, বহরমপুরের সেই এলাকায় তার কনভয় যাচ্ছিল এবং তিনি প্রচার সেরে ফিরছিলেন, সেই পথে তাকে ঘিরে গো ব্যাক স্লোগান দেওয়া হয় এবং সেই ভিত্তিতে গাড়ি থেকে নেমে তিনি এক তৃণমূল কর্মীকে ধাক্কা মারে। আর যার জেরে ইতিমধ্যেই সরগরম রাজ্য রাজনীতি। লোকসভা নির্বাচনের পূর্বে কংগ্রেসের প্রার্থী বহরমপুরের কেন্দ্রের সেই অধীর রঞ্জন চৌধুরী, বিদায়ী সাংসদ, তার এহেন আচরণ লোকসভা নির্বাচনের পূর্বে একেবারে কিন্তু বলা যেতে পারে একটা প্রশ্নের মুখে ফেলে দিয়েছে তাকে বলা যেতে পারে। আর ইতিমধ্যে বিভিন্ন মহল থেকে রাজনৈতিকবিদরা একার সঙ্গে বলছেন এবং বিভিন্ন রকম ক্ষেত্রে প্রতিক্রিয়া উঠে আসছে বারংবার যে এই মুহূর্তে এহেন আচরণ কি কখনো মানা যায়, এটা প্রশ্ন থাকছে আমাদেরও। বাদরামি বলে না, এগুলো বাদরামি হচ্ছে। এখানকার টিএমসি এর কিছু চুল্লুখোরকে দিয়ে আমাকে ডিস্টার্ব করানো হচ্ছে। গত মিউনিসিপ্যালিটি ভোটে এজিডিসি করেছিল এখানকার টিএমসি পার্টি, চুল্লুখোরদের লাগিয়েছে আমার বিরুদ্ধে স্লোগান দেওয়া, বিরক্ত করা, পথ আটকানো, গো ব্যাক স্লোগান দিয়ে আমার প্রচার যাত্রাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে। আপনি জানালেন কমিশনের? আমি জানাবো, এখানকার এসপিকে জানিয়েছি, বাকি লিখিত জানাবো নির্বাচন কমিশন। মানে মন্দিরের সবাই ছিল, সবাই ছিল, এবার সবাই দাঁড়িয়ে থাকা বা ওরা অধীর চৌধুরী এবার হাত দেখিয়েছে আর ওরা বলেছে অধীর চৌধুরী গো ব্যাক বলেছে, কিন্তু তাই বলে অধীর চৌধুরী ওইখানে দাঁড়িয়ে ছুটে এসে তাদের কলার চিপে ধরে মারবে। গ্লো ব্যাক স্লোগান দিয়েছে, গ্লো ব্যাক স্লোগান ও যখন এইভাবে দূরে তাকিয়েছে তখন বলেছে, তার আগে কিন্তু কোনো কথা হয়নি, ঠিক আছে। তারপরে ওইখানে গাড়িটাকে দাঁড় করিয়ে তেড়ে এসে কলার ধরে তুই চড় মারলো, ঠিক আছে। সেই জন্য আমরা যখন বলতে গেলাম মোবাইলটা কেড়ে নিয়ে চলে গেল ওরা, সেই জন্য আমরা যখন বলি তারপরে আবার রিটার্ন এসে মোবাইল ফিরে দিচ্ছে। তাহলে মারবে কেন? আজকে সাংসদ হয়েছে, সে একটা ছেলেকে বিনা দোষে এসে কলার ধরে ভাটাভাট মারলো, সে কি বলেছিল? সে তো কোনো কথা বলেনি, সে ওখানে দাঁড়িয়ে সেখানকার নেতৃত্বে। আপনারা শুনলেন, প্রতিক্রিয়া জানাচ্ছেন সেখানকার স্থানীয় নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূল কর্মীবৃন্দরা। অর্থাৎ তৃণমূল কর্মীকে ধাক্কা অধীর চৌধুরীর, তিনি প্রচার সেরে ফিরছিলেন, তাকে ঘিরে গো ব্যাক স্লোগান দেওয়া হয়, তারপর গাড়ি থেকে নেমে কিন্তু তিনি একেবারে তৃণমূল কর্মীর উপরে চড়া হয় এবং তাকে ধাক্কা দেয়। এহেন আচরণ লোকসভা নির্বাচনের পূর্বে, এহেন আচরণে প্রশ্নের মুখে অধীর রঞ্জন চৌধুরী বলা যেতে পারে। কখনো বা তাকে দেখা গিয়েছে মিডিয়ার সামনে বাইট দিতে অস্বীকার করায় মিডিয়াকে ধাক্কা, আবার কখনো বিতর্কে তাকে দেখা গিয়েছে একাধিকবার দেখা গিয়েছে অধীর রঞ্জন চৌধুরীকে বিতর্কে আসার জন্য। আর এই সমস্ত বিষয় নিয়ে আমরা আপডেট নেব বর্তমানে, এই বর্তমানে পরিস্থিতি কী রয়েছে এই সমস্ত বিষয় নিয়ে আপডেট নেব। আমাদের প্রতিনিধি ফোন কলে জুড়ে রয়েছে সাগর, এই মুহূর্তের পরিস্থিতি কী রয়েছে, বর্তমান আপডেট কী রয়েছে? একদমই দেখো গৌরব, এখন কিন্তু পরিস্থিতি পুরোপুরি একদম পুলিশ এসে পরিস্থিতি একদম পুরো ঠান্ডা করে রেখেছে এবং সেই সঙ্গে সঙ্গে আজকে যেটা বিষয় যেটা দাঁড়িয়েছে, অধীর চৌধুরী একটা জায়গায় প্রচারে গেছিলেন, সেই প্রচার থেকে যখন ফিরছিলেন তখন তার গাড়ির সামনে কিছু তৃণমূল কর্মীরা এসে এবং তাকে কালো পতাকা দেখে এবং গ্লো ব্যাক স্লোগান দেয় এবং সেই বিষয় নিয়ে কিন্তু অধীর চৌধুরী পাল্টা অভিযোগ করছে যে তৃণমূলের চুল্লুখোরদেরকে ওরা বাধা দিতে আসলে আমি কেন শুনবো। এবং সেই সঙ্গে সঙ্গে অধীর চৌধুরী কিন্তু নিজে গাড়ি থেকে নেমে এবং তৃণমূল কর্মীদেরকে চড় মারতে যায় এবং সেই ছবিও আমরা দেখেছি। এবং পাশাপাশি তৃণমূল থেকে অভিযোগ করছে যে অধীর রঞ্জন চৌধুরী আমাদের উপরে প্রথম চড়া হয়, আমাদের উপর গায়ে হাত তুলতে আসে, সেটা আমরা কেন বরদাস্ত করব। একে অপরের প্রতি কিন্তু একটা অভিযোগ তুলে ধরছে এবং সেই সঙ্গে সঙ্গে প্রচার থেকে চারিদিকে কিন্তু 3টে প্রার্থী, আমাদের বহরমপুর লোকসভা কেন্দ্রে 3জন প্রার্থী হয়েছেন। কংগ্রেস থেকে হয়েছেন অধীর রঞ্জন চৌধুরী, তৃণমূল থেকে
ইস্যু পাঠান এবং বিজেপি থেকে হচ্ছে ডক্টর নির্মল সাহা। কিন্তু নির্মল সাহার সঙ্গে কিন্তু কারোর সঙ্গে কোনো রকম কোনো বিতর্ক হচ্ছে না, শুধু দেখা যাচ্ছে তৃণমূলের সঙ্গে কংগ্রেসেরই একটা বিতর্ক দেখা যাচ্ছে। এখানে আর একটা গ্রামের মানুষের বেশ কিছু জায়গায় এলাকার মানুষরাও কিন্তু বলছে যে অধীর চৌধুরী 5 বছর পরপর 5 বারের সাংসদ হয়ে কোনো রকম কোনো কিচ্ছু করতে পারেনি, তার সত্ত্বে আমাদের এলাকার মধ্যে কেন প্রচার করতে আসবেন, এরকমই কিন্তু ওই এলাকার মানুষজন অভিযোগ করছে। তৃণমূল পক্ষ থেকে যেটা দেখা যাচ্ছে যে অধীর তৃণমূল পক্ষ থেকে আমাদেরকে বক্তব্য দিচ্ছে এবং তারা জানাচ্ছে যে তিনি কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী একটা সময় দাপটে একজন নেতা ছিলেন এবং তিনি কিন্তু মানুষের পাশে আগে ছিলেন, এখন কিন্তু সেই জায়গাতে আর থাকা যায় না, তাকে দেখা যায় না। এবং সেই সময় কিন্তু তৃণমূলের পক্ষ থেকে তৃণমূলরা কখনোই এই বিষয়টাকে বরদাস্ত করবে না যে কোনো রকম কোনো কাজ না করেই তারা ভোট চাইতে যাচ্ছে, এই বিষয়টা আমাদের দৃষ্টিকোণ হিসেবে আমরা দেখছি, এমনটাই জানাচ্ছে তৃণমূলের পক্ষ থেকে। গৌরব, সাগর, এই বলা যেতে পারে একজন প্রার্থীর ক্ষেত্রে জনপ্রতিনিধি তিনি এহেন আচরণ করছেন একজন লোকসভা নির্বাচনের পূর্বে, অর্থাৎ এই ক্ষেত্রে প্রচারের ক্ষেত্রে কংগ্রেসের প্রচারের ক্ষেত্রে কি কোনো রকম সমস্যার সৃষ্টি হতে চলেছে? একদমই দেখো গৌরব, যেখানে করে সাধারণ মানুষই চাইছে না, সেই সঙ্গে তৃণমূল কর্মীদেরকে সঙ্গে নিয়ে, তৃণমূল কর্মী কারা, যারা সাধারণ মানুষ, যারা জনগণ, তারাই তো তৃণমূলের কর্মী হিসাবে কাজ করছে, তারাই যখন চাইছে না, তারাই যখন অধীর রঞ্জন চৌধুরীর সামনে গ্লো ব্যাগ স্লোগান দিচ্ছে এবং তারা যখন প্রার্থী হিসেবে তাকে প্রচারে করতে বাধা দিচ্ছে, তখন পরিস্থিতি সেটাই দেখা যাচ্ছে যে তৃণমূল যারা করছে তারা কংগ্রেসের দিকে, কংগ্রেসকে চাইছে না, কংগ্রেস যারা করছে তারা তৃণমূলের একে অপরের প্রতি একটা পাল্টা অভিযোগ সৃষ্টি করছে। গৌরব, সাগর, যেই দলই করুক না কেন তিনি তার সাধারণ ভোটার, অর্থাৎ তার ভোটার অধিকার রয়েছে, সেক্ষেত্রে কোনো প্রার্থীকে পছন্দ না হলে তাকে কিন্তু গো ব্যাক স্লোগান বলা যেতে পারে, সেক্ষেত্রে কি এহেন আচরণ বরদাস্ত করা যায়? এক্ষেত্রে তৃণমূলের প্রচারের মজবুত কতটা স্বীকৃতি কতটা মজবুত হচ্ছে কি জানা যাচ্ছে? একদমই দেখো গৌরব, যেটা দেখা যাচ্ছে অধীর চৌধুরী একজন নিজে প্রার্থী এবং সেই সঙ্গে গাড়ি থেকে নেমে একজন তৃণমূল কর্মীকে সবারই সামনে চর মারতে যাচ্ছেন এবং সেই সঙ্গে তিনি বলছেন যে তৃণমূলের চুল্লুখোরদের আমরা তাদের কোনো কথা আমি শুনতে চাই না, তৃণমূলের যারা চুল্লুখোর তারা কেন আমাদের প্রচারে এসে বাধা সৃষ্টি করবে, তার মানে কি তৃণমূল দলটা কি শুধুমাত্র চুল্লুখড়ি, এমনই একটা প্রশ্ন থেকে যাচ্ছে গৌরব। এবং পাশাপাশি একেবারে সাগর, সমস্ত বিষয়ে নজর রাখো, তোমার কাছে আবার আসবো, ধন্যবাদ আপাতত তোমাকে। তৃণমূল কর্মীকে ধাক্কা অধীর চৌধুরীর বহরমপুর লোকসভা কেন্দ্রে এই মুহূর্তে কিন্তু একেবারে উত্তাল রাজ্য রাজনীতির সরগরম পরিস্থিতি তৈরি হয়েছে, একেবারে বলা যেতে পারে বহরমপুর লোকসভা কেন্দ্রে, অর্থাৎ লোকসভা নির্বাচনের পূর্বে বলা যেতে পারে অধীর রঞ্জন চৌধুরীর এই আচরণের জেরে কিন্তু বলা যেতে পারে সরগরম রাজ্য থেকে রাজনীতি।